কি ব্যাপার ভাই? ইউএসএ যায় কি সবাই নাটক লেখা শুরু করছে নাকি? প্রত্যেকটা ম্যাচে নাটকীয়তার কোনো শেষ নাই। দেখলাম যে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে যেভাবে বাংলাদেশ যে ম্যাচ ইজিলি জেতার কথা সেই ম্যাচ না শেষ পর্যন্ত নাটকীয়তার পরে যে জিতছে। আর আজকে ইজি ম্যাচ পাকিস্তান জিতবে সেই ম্যাচ ইন্ডিয়া জিতে যায়, মানে কিভাবে সম্ভব? তো বিরাট কোহলি তো রান পাইতেছে না। দুই ম্যাচে সাত, প্রথম ম্যাচে তো ডাক, গোল্ডেন ডাক, পরের ম্যাচে 7 রান করছে। আহ এইদিকে পাকিস্তানের ব্যাটারের কি অবস্থা? ইফতিকার আহমেদ তো ব্যাটে বল লাগাইতেই পারতেছে না। কি একটা অবস্থা! ইজি ম্যাচ, এখন পাকিস্তানের যে অবস্থা, তো ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়ার মতো অবস্থা হলো। আর দুইটা ম্যাচ আছে, এখন দুইটা ম্যাচ যদি জেতেও তাতেও তো সমীকরণ অনেক দূরে চলে যায়। সম্ভবত হবে না তাদের ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা। ঘন্টা বেজে গেছে, কোন রকমে দুইটা ম্যাচ খেলেই বাড়ি ফিরতে হবে, কিছু করার নাই। বাকি 27 জনের শুভকামনা। পাকিস্তান, রাত রাত জেগে ম্যাচটা দেখতেছিলাম, পাকিস্তান জিতবে আশা করছিলাম। যাই হোক, দুর্ভাগ্যে পাকিস্তানের জন্য